শুভ সকাল বন্ধুরা, উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি উমা আসানসোলের এই ছোট্ট গ্রাম থেকে আজকের ব্লগ ভিডিওটা আমি শুরু করছি। তো আজকে হচ্ছে তোমার শুক্রবার, আর সকালেই তো যাহা চকচকে সুন্দর একটা রোদ দিয়েছে। এখন তার রোদের কোনো কথা হবে না, সুন্দর পরিষ্কার স্বচ্ছ আকাশ, আর রোদটা কিন্তু বেশ ভালো দিচ্ছে। এখন রোদটা তো খুব সুন্দর দিচ্ছি। তো আমি ছাদে এলাম, ছাদে এসে তোমাদের সাথে ফুল গাছগুলো যদি না শেয়ার করি তা কি আর হয়। আর লঙ্কা গাছে তো প্রচুর ফুল এসছে, একটা দেখছি লঙ্কাও ঝুঁকি মারছে, এক পিস লঙ্কা ধরেছে, এটা মনে হয় সূর্যমুখী লঙ্কা। উপর দিকে আছে যে লঙ্কাটা যেন সূর্যমুখী লঙ্কা, প্রচণ্ড ঝাল হবে। তো খেয়ে দেখবো, তারপরে ঝাল হবে কি না হবে পরে বলা যাবে, তাই না বন্ধু? তো ছাদে এসেছি, গাছগুলো বেশ সুন্দর লাগছে। আর এখানে দেখো ছাদে যে টবে টমেটো গাছটা আছে, কত ভরে ভরে টমেটো ধরেছে। এখানে সোলার টেপটাতেও টমেটো ভরে ভরে ধরেছে, সুন্দর গাছগুলো আছে। তো চলো তোমাদেরকে সমস্ত গাছগুলো দেখিয়ে দিলাম। এগুলো তো সব শীতের সময়, শীতেকার ফুল গাছ। তো এখন তো শীতটা চলে গেল, গরমের দিনে আর কিন্তু গাছগুলো থাকবে না। এখন যতদিন আছে ততদিন তোমাদের সাথে আমি শেয়ার করবো। আর আকাশটা দেখছো বেশ সুন্দর পরিষ্কার চকচকে রোদ দিয়েছে। আর তোমাদের দাদা ভাই, ওর যেটা কাজ সকালে গাছের গোড়াগুলো দেখা, কোন গাছে পোকা লেগেছে, কোন গাছে জল দিতে হবে, কোন গাছটা মরে গেছে, কোন গাছটা এখন কাটিং করে রাখতে হবে, কোনটার বীজ রাখতে হবে, এই সমস্ত গাছগুলোতেও দেখতে থাকি। চলো আমি নিজে রান্না করি। তো সকালে সমস্ত বাসি কাজ সেরে স্নান টান করে ঘরে নিত্য পুজো দিয়ে তোমাদের সাথে কথা বলছি। আজকে একটু অন্যরকম ব্লগ ভিডিওটা তোমাদের সাথে ভাবছি শেয়ার করব। 12 মাস তো তোমাদের সাথে ঘরে রান্না বান্না কাজ কর্ম দিয়ে ব্লগ ভিডিওটা করি। আজকে শুধু আমি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওটা একদমই মিস করো না তোমরা, প্রথম থেকে শেষ পর্যন্তকে কিন্তু দেখবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বন্ধু হয়ে পাশে থেকো, আর আত্মীয় স্বজনের মাঝে একটু ছড়িয়ে দিও, আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থেকো। তো ওইখানে আমি হাঁড়িতে বিরিয়ানি চাল সেদ্ধ হতে দিয়েছি, একটু মানে সাদা তেল দিয়েছি, পরিমাণ মতো নুন। আর এখানে সব রকম সবজি কিন্তু তোমাদের দাদাভাই কেটে নিচ্ছে। চালটা এদিকে আমার সেদ্ধ হয়ে গেছে, আমি চালটা এই যে ছাকাছুকি করি এই ঝাঁঝরাটাতে করে চালটা ছেঁকে ছেঁকে নিচ্ছি। তোমাদের দাদা ভাই ওইখানে ক্যাপসিকামটা, তারপরে বিনস, আলু, ফুলকপি, বিট, গাজর, ওইগুলো সব কেটে দিয়েছি। তো ওইগুলো একে একে তেলে ভাজবো। আর মানে চালটা এখানে একটু মানে ঠান্ডা হতে দিলাম, যেহেতু ছেঁকে নিচ্ছি। আর সব মানে সবজিগুলো তেলে ভাজবো। বিনসটা আগে ভাজলাম, তারপরে গাজরটা ভাজতে হয়ে গেছে, তারপরে আবার বিটগুলো সব বলছি, সব সবজিগুলো ছোট ছোট করে কাটা হয়েছে, একটু তেলে ভেজে নিচ্ছি। আর তোমাদের এরকম করে ফ্রায়েড রাইস করে, তো ফ্রায়েড রাইসটা আমি অন্য রকম করে করছি। এটা না হয়েছে ফ্রায়েড রাইস আর না হয়েছে বিরিয়ানি। এটা কিন্তু মানে কি হয়েছে তোমরা একটু যে কোনো একটা নাম দিয়ে দিও কমেন্টে, আমি কিছু নামই এখনও পর্যন্ত খুঁজে পাইনি, আর প্রথমবার কিন্তু বানাচ্ছি এটা। আর এখানে আমি তোমার ক্যাপসিকাম, তার মটরশুঁটি, আর তোমার ওটা একটু পেঁয়াজ দিয়েছি ভাজতে। ওগুলো তো বেশিক্ষণ ভাজতে লাগে না। আর এখানে আলুটা একটু ডুমু ডুমু করে কেটে রেখেছি, আলুটাও লাল লাল। আলু দেওয়ার কোনো কারণ নেই, কিন্তু আলু যেহেতু আমরা খেতে পছন্দ করি ওই জন্য আলুটা দিলাম। তোমরা যদি বাড়িতে বানাও আলুটা কিন্তু স্কিপ করে দিতে পারো। তো সব সবজিগুলো ভাজা হয়ে গেছে, লাস্টে আমি ফুলকপিটা ভাজা হতে আমি একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম। যেহেতু আমরা আদা রসুন পেঁয়াজ মানে খেতে বেশ পছন্দ করি। সব সবজিগুলো মানে ভাজা হয়ে গেছে। এদিকে আমি তেলে চিকেনটা মানে একটু ভেজে নিচ্ছি। চিকেনের যে এক্সট্রা জল থাকে সেটাও বেরিয়ে যাবে, চিকেনটা একটু ভাজা ভাজা হবে। আর মিক্সিতে আমি বড় সাইজের একটা পেঁয়াজ, একটা টমেটো, গোলমরিচ, আদা রসুন জিরে লঙ্কা, মানে রুটিন মশলা আর কি যেগুলো লাগে সেইগুলো দিয়ে আমি চিকেনটা বেশ করে কষে নিচ্ছি। তো চিকেনটা বেশ কালারটা বেশ দুর্দান্ত এসেছে, আর একটুখানি চিকেন আছে, মশলাটা একটু বেশি পরিমাণে দিয়েছি, কিন্তু চিকেনটা বেশ ভালো লাগছে। আর এখানে আমি চিকেনে অন্য দিন কী করি, চিকেন মশলা দিই, গরম মশলা দিই, আজকে কিন্তু একটু বিরিয়ানি মশলা দিচ্ছি। তাহলে বুঝতেই পারছো আজকে আমি কি বানাচ্ছি, বিরিয়ানি বানাচ্ছি না
ভেজ ফ্রায়েড রাইস বানাচ্ছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি সবটুকুই। তো এদিকে আমার চিকেনটা কিন্তু কষানো হয়ে গেছে। পরে আমি আবার একটু জল দিয়ে একটু ফোটাবো আর কি। এখানে আমি একটুখানি মতো ঘি দিচ্ছি, বেশি দেবো না, কারণ সব সবজিগুলো তেলে ভাজা আছে তো সাদা তেলে ওইগুলো পড়বে, খুব একটা তেল তেল হয়ে যাবে। এদিকে চালটা আমি নুন দিয়েছি একটু, তোমার সাদা তেল দিয়ে তো এটা ভাপিয়ে নিচ্ছি। না 80% সেদ্ধ করেছি, খুব ফুল সেদ্ধ কিন্তু করিনি, 20%। আর এখানে আমি গোটা গরম মশলাটা দিয়ে দিচ্ছি, আর একটুখানি কাজু বাদাম আর একটুখানি কিশমিশ দিচ্ছি। তো এগুলো আনা ছিল বলে আমি দিচ্ছি, তো ভালোই লাগবে কাজু কিশমিশ খেতে। তারপরে দেখো চালটা কিন্তু আমার বেশ ঠান্ডা হয়ে গেছে, বেশ ঝরঝরাও হয়ে গেছে। এইটা বিরিয়ানি চালটা বেশ দানাদারগুলো বেশ বড় বড়, আর চালটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে, আর বেশ সুন্দর ঝরঝরাও কিন্তু হয়ে গিয়েছে। আজকে আমি এটা প্রথমবার বানালাম, আর যেহেতু আমি ভয়েস দিয়ে বলছি বলে দুপুরে খেয়েছি, দুর্দান্ত স্বাদ হয়েছে, দুর্দান্ত। তো তোমরা বাড়িতে কোনো যদি আত্মীয় স্বজন আসে বা তোমাদের কোনো স্পেশাল দিন থাকে, তোমরা কিন্তু এইভাবে বানাতে পারো জানো বন্ধু। মানে ফ্রায়েড রাইস তো যেভাবে করে সেইভাবেই তো সব খেয়েছো, যেভাবে আর কি বানায় সবাই, এরকম একটু অন্য রকম করে বানাবে না ফ্রায়েড রাইস না বিরিয়ানি, বেশ একটু অন্যরকম। এই যে বিনস, গাজর, মটরশুঁটি, ফুলকপি, আলু, পেঁয়াজ, তারপরে তোমার ক্যাপসিকাম, সব যা যা আর কি ভেজেছিলাম ওইগুলো আমি সব একবারই চাল মানে এই চালটাতে দিয়ে দিচ্ছি। আর চালটাতে দিয়ে বেশ করে এখন একটু নেড়ে নেবো, কোনো দমে কিন্তু বসাবো না। আর দেখো বেশ সুন্দর কিন্তু হয়েছে দেখতে, আর এত সুন্দর একটা ফ্লেভার মানে আসছিল না, কি বলবো তোমাদেরকে, বেশ অন্যরকম একটা ফ্লেভার আসছে। আমি এখানে তো নাড়তে নাড়তে, তো তোমাদের সাথে ভিডিও করব না দেবো, তোমাদের দাদাভাই তো পরিমাণ মতো আর কি জিনিসগুলো দিতে পারবে না। তো আমি এখানে পরিমাণ মতো নুন দিলাম, চালটা সেদ্ধর সময়ও কিন্তু আমি নুন দিয়েছিলাম, তারপরে এখানে ভাজবার সময় নুন দিলাম, আর চিনিটাও মানে চিনিটা যেহেতু স্বাদের জন্য দেয় তার থেকে একটু বেশি দিয়েছি, আর খুব একটা মিষ্টি মিষ্টি করিনি কিন্তু, বেশ একটু নন্তা মিষ্টি বেশ ভাব আছে। আর এখানে কিন্তু আমি একটু পুদিনা পাতা আর একটু ধনে পাতা দিচ্ছি। পুদিনা পাতা ধনে পাতা দেওয়াতে না মানে জিনিসটা দারুণ হয়েছে, ওটার ফ্লেভারটা বেশ অসাধারণ দিচ্ছিল। আর দেখো দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, বেশ অনেক রকম সবজি পড়েছে এখানে, পুদিনা পাতা ধনে পাতা দেওয়াতে ফ্লেভারটা বেশি সুন্দর দিচ্ছিলো। আবার তো দুপুরে যা খেয়েছিলাম একটুখানি ছিল, তো সন্ধ্যার দিকেও খেয়েছি, আরও যেমন সব কিছু বেশ ভালো মতন থেকে গিয়েছিলো। তারপরে মানে এত সুন্দর ফ্লেভার দিচ্ছিলো না যে কি বলবো, তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে বানাবে যদি তোমাদের কাছে সব কিছুই মানে যেদিন দেখবে আর কি সবজি টবজি সব কিছু রয়েছে, সেদিন বানিয়ে অবশ্যই খেও। তো চলো এদিকে তো আমার নন্তা ফ্রায়েড রাইসটা হয়ে গেল আর কি। তো তো একদম আমি কষা কষা ভেবেছিলাম যে ফ্রায়েড রাইসটাতে দিয়ে দেবো, এই জন্য একটু শুকনো শুকনো করে নামিয়েছিলাম। তারপরে ভাবলাম না ওইটা দিয়ে তো খেতে হবে, একটু মশলা মশলা দিয়ে খেলেও কিন্তু বেশ ভালো লাগবে। তো আমার ফ্রায়েড রাইসটা নামিয়ে নিয়েছি, আর চিকেনের কালারটা দেখেছো দুর্দান্ত এসেছে। তো আজকে দুপুরের আমার এটাই মেনু, এটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো, তোমাদের আত্মীয় স্বজনের মাঝে আমার এই ব্লগ ভিডিওটা শেয়ার করে দিও। তো বেলাও অনেকটাই হয়েছে, তো চলো, খাবারের জিনিস কিন্তু গরম গরম খাওয়ার স্বাদই কিন্তু আলাদা, তাই না বন্ধু? তো চলো, তোমাদের দাদাভাইয়ের স্নান টান তো আগেই আজকে করেছিল, আমার সাথে একটু কেটে বেটে নেড়ে চেড়ে দিল, স্নান কিন্তু আগেই করেছিল। তো চলো আগে আমার ছোটো মেয়েটাকে খেতে দিয়ে দিই, বড়ো মেয়েটাও স্নান করছিল, ও চলে এলো স্নান করে। তো ছোটো মেয়েটাকে এখানে খেতে দিয়ে দিলাম, সুন্দর কালার এসছে, এই তো ওরা পিটিতে বসে গেছে এইদিকে। তো দেখি ছোটো মেয়েটা ও কেমন খেয়ে কেমন বলছে, প্রথমবার যেহেতু বানাচ্ছি। তোমাদের দাদাই ভাই আর ছোটো মেয়েটা হুম হুম খুব সুন্দর হয়েছে। বড় মেয়েটা আমার এইদিকে বসেছিল, ও বলছে খুব সুন্দর হয়েছে, ওরও শরীরটা খুব একটা ভালো নেই। তো চলো আজকে তাহলে খাওয়া দাওয়া করি, অনেকটাই বেলা হয়েছে, কাল নতুন দিন নতুন ব্লগ। আর কেমন লাগলো ব্লগ ভিডিওটা অবশ্যই জানিও।